আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 15 দ্যাট মিনস 15তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, সো ইনশাল্লাহ তোমরা মোটামুটি ইংলিশ স্পিকিং করতে পারবা। এবং পাশাপাশি এখানে যে স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, স্ট্রাকচারগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিংও তোমরা অনেকটা উপকৃত হবা ইনশাল্লাহ। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করি। তো আমাদের ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি, অর্থাৎ 1 থেকে 14 নম্বর পর্যন্ত ক্লাসগুলো দেখোনি, অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিবা। তারপরে আজকের ক্লাসটি অর্থাৎ 15 নম্বর ক্লাসটি করবা। তা না হলে তোমরা কিন্তু খুব বেশি একটা উপকৃত হতে পারবা না। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি দেখবো, অর্থাৎ যে স্ট্রাকচারটির সঙ্গে পরিচিত হবে, সেটা হচ্ছে দেখো যে সাবজেক্ট বর্তমানে কোনো কিছু করতে পারে বা পারবে। সাবজেক্ট বর্তমানে কোনো কিছু করতে পারে বা পারবে, ঠিক আছে? এরূপ যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্স লিখবো, ঠিক আছে? বর্তমানে কোনো কিছু করতে পারে, যেমন ধরো আমি গান গাইতে পারি, আমি লিখতে পারি, আমি নাচতে পারি, ঠিক আছে? বা আমি গান গাইতে পারবো, বা আমি লিখতে পারবো, আমি নাচতে পারবো, এই টাইপের যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচার ফলো করে লিখবো। অর্থাৎ প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো ক্যান, তারপর যা করতে পারে বা পারবে, ঠিক আছে? সেই ভার্বটি আমরা কি করবো, V1 ফর্মে লিখবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো বা বেস ফর্মে লিখবো, ঠিক আছে বন্ধুরা? চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখি। সো দেখো যে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1, ঠিক আছে, বা যা করতে পারে বা পারবে, যেটা আমরা একটু আগে দেখলাম। তাহলে এইটা ইউজ করে আমরা কি করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে? আমাদের হ্যাঁ বোধক বাক্যগুলো কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব। সো দেখো এখানে আমি নাচতে পারি, ঠিক আছে? আমি নাচতে পারি বা আমি নাচতে পারবো, ঠিক আছে? আমি নাচতে পারি বা আমি নাচতে পারবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে এই টাইপের সেন্টেন্সগুলো আমরা কি করবো, এই স্ট্রাকচার ফলো করে লিখবো। প্রথমে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি আমি, মানে আই। তারপরে কি লিখবো, ক্যান। তারপর হচ্ছে যা করতে পারে, তাহলে কি করতে পারি, নাচতে। তো নাচার ইংলিশ হচ্ছে কি ডান্স, ঠিক আছে? তো ডান্স ভার্বের V1 ফর্ম হচ্ছে ডান্স, ঠিক আছে? তাহলে আই ক্যান ডান্স মানে কি আমি নাচতে পারি বা আমি নাচতে পারবো, ঠিক আছে? মানে ঠিক একইভাবে দেখো, মনে করো যে আমি গান গাইতে পারি, তাহলে কি হবে, আই ক্যান সিং, ঠিক আছে? তারপর ধরো আমি সাঁতার কাটতে পারি, তাহলে আই ক্যান সুইম, ঠিক আছে? তারপর ধরো আমি লিখতে পারি, আই ক্যান রাইট, ঠিক আছে বন্ধুরা? ঠিক একইভাবে কি আমরা কি এই স্ট্রাকচারটি ফলো করে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করব। সো বন্ধুরা, তাহলে এই সেন্টেন্সটা কি থেকে, এই স্ট্রাকচার থেকে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো সেটা আমরা এখন দেখব। সো দেখো, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা কি করব, শুধু এই সাবজেক্টের পরে যে ক্যান আছে না, ক্যানের পরে শুধু এখানে একটু নট বসাই দেবো, আর কিচ্ছু করতে হবে, যা আছে তাই লিখবো, সব ঠিক লিখবো। নেগেটিভ বা নাবোধক সেন্টেন্স তৈরি করার সময় আমরা শুধু ক্যানের পরে একটা নট বসাই দেবো এই জায়গাটাতে, তারপরে V1 দিয়ে বাকি অংশ লিখবো, ঠিক আছে? যেমন দেখো, সে আমাকে সাহায্য করতে পারবে না, সে আমাকে সাহায্য করতে পারবে না, ঠিক আছে? তাহলে সাবজেক্ট হচ্ছে সে মানে হি, তারপর কি লিখবো, ক্যান লিখবো। তাহলে কি বললাম আমি, যে ক্যানের পর একটা নট বসাই দেবো ইন্টিগ্রেটিভে, নেগেটিভে। তাহলে হি ক্যান নট, তাহলে কি হবে, হেল্প মি, হি ক্যান নট হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারবে না, ঠিক আছে? তাহলে সে ধরো নাচতে পারবে না, তাহলে হি ক্যান নট ডান্স, ঠিক আছে? সে গাইতে পারবে না, হি ক্যান নট সিং, ঠিক আছে বন্ধুরা? সে আমার সাথে দেখা করতে পারবে না, তাহলে হি ক্যান নট মিট মি। ঠিক একইভাবে এভাবে আমরা কি করব, এই নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করব, ঠিক আছে বন্ধুরা? সো এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। এই স্ট্রাকচারটি ফলো করে আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা কি করব, শুধু এই ক্যানটাকে সাবজেক্টের সামনে লিখব, ঠিক আছে? ক্যানটাকে সাবজেক্টের সামনে লিখবো। তার মানে কি, প্রথমে লিখবো ক্যান, তারপর সাবজেক্ট, তারপর V1 মানে যা আছে তাই, এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, তারা কি সেখানে যেতে পারবে, তারা কি সেখানে যেতে পারবে। দেখো এখানে কিন্তু কোশ্চেন করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে। তাহলে প্রথমে আমরা কি লিখবো, ক্যান। আমি কিন্তু একটু আগে বলছি, প্রথমে লিখবো ক্যান, তারপর সাবজেক্ট, ঠিক আছে? তারপর V1 মানে যাওয়ার ইংলিশ হচ্ছে গো। তো গো এর V1 ফর্ম হচ্ছে কি, গো। তাহলে ক্যান দে গো দেয়ার, তারা কি সেখানে যেতে পারবে। তারপর মনে করছে সে কি কাজটি করতে পারবে, তাহলে ক্যান হি ডু দ্য ওয়ার্ক, সে কি চিঠিটি লিখতে পারবে, তাহলে ক্যান হি রাইট দ্য লেটার, ঠিক আছে বন্ধুরা? এভাবে আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করব। সো বন্ধুরা, এট লাস্ট আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক প্লাস নাবোধক সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। তো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলোতে কি থাকবে, কি এবং না দুইটা একসঙ্গে থাকবে। যেমন দেখো, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে না, দেখ কি আছে না আছে, ঠিক আছে? মানে প্রশ্ন করা হয়েছে এবং না দুইটাই এখানে ইউজ করা হয়েছে, যার কারণে এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স।
তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এই সেম স্ট্রাকচারটি ইউজ করব। ইন্টারোগেটিভে যে স্ট্রাকচারটি আমরা ইউজ করেছি সেই স্ট্রাকচারটি এখানে ইউজ করব। শুধু এখানে কি ক্যানের পরে একটা নট দিয়ে দেব। ঠিক আছে? ক্যানের পরে শুধু একটা নট বসাই দেব। এখানে দেখো যে ক্যান নট, তারপরে কি আছে, সাবজেক্ট লিখব। এই যে সাবজেক্ট আছে, সাবজেক্ট ক্যান নট ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে না? ঠিক আছে বন্ধুরা? সো এভাবে আমরা কি করব, এই স্ট্রাকচারটি ফলো করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স একাধিক সেন্টেন্স তৈরি করব এবং সেই অনুযায়ী সেগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে বন্ধুরা? সো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।